এক্সাম অ্যালার্ট 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং সকলকে গুড ইভিনিং। আমরা আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বিগত বছরের প্রশ্নের ভিত্তিতে বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস করছি। তো চলো ক্লাসটি শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, বাংলা ভাষার মূল উৎস বা জননী বলা হয় কোন ভাষাকে? সঠিক অ্যান্সার, মাগধী প্রাকৃত ভাষাকে বাংলা ভাষার মূল উৎস বা জননী বলা হয়। নেক্সট, বাংলা লিপি ও অক্ষরের উৎস নিচের কোনটি? বাংলা লিপি ও অক্ষরের উৎস নিচের ব্রাহ্মী লিপি। নেক্সট, বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন? সঠিক অ্যান্সার, রাজা রামমোহন রায়। 1833 সালে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে ইংরেজিতে লেখা তার ব্যাকরণটি বাংলায় অনুবাদ করে এবং নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশ করেন। নেক্সট, সাধু সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য ব্যাকরণের কোন কোন পদে দেখা যায়? সঠিক অ্যান্সার, সর্বনাম সর্বনাম ও ক্রিয়া পদে দেখা যায়। যেমন সাধু ভাষায় দেখা যায় তাহারা খাইতেছে এবং চলিত ভাষায় তারা খাচ্ছে। নেক্সট, বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার বর্ণ 8টি। কি কি? খ, গ, মূর্ধন্য, এই 8টি অর্ধমাত্রার বর্ণ। উষ্ণ বর্ণ বা শীষ ধ্বনি নিচের কোনগুলো? সঠিক অ্যান্সার হবে তালবস্য, মূর্ধন্য এবং দন্তস্ব এবং হ হয়ে যাবে উষ্ণ বর্ণ বা শীষ ধ্বনি। এই 4টি বর্ণ উচ্চারণের সময় বাতাসে মুখ আটকে শীষ দেওয়ার মতো আওয়াজ তৈরি করে, তাই এদের কিন্তু উষ্ণ বর্ণ বা শীষ ধ্বনি বলা হয়। নেক্সট, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি নয়, মৌলিক স্বরধ্বনি নয় ওই, কারণ মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। মৌলিক স্বরধ্বনি কোনগুলি? স্বরীয়, এগুলি হয়ে যাবে মৌলিক স্বরধ্বনি এবং ওই হলো একটি যৌগিক স্বরধ্বনি। নেক্সট, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ গয়ইকার যোগ অক। নেক্সট, বিসর্গ সন্ধি মূলত কোন সন্ধির অন্তর্গত বা রূপান্তর? সঠিক অ্যান্সার, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত বা রূপান্তর। নেক্সট, সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটি কোন সমাসের উদাহরণ?
সঠিক অ্যান্সার হবে মদ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। নেক্সট, যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রধান না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় পদকে বোঝায় তাকে কি বলে? সঠিক অ্যান্সার বহুব্রীহি সমাস বলে। নেক্সট, লাঠালাঠি শব্দটি কোন সমাসের অন্তর্গত? লাঠালাঠি শব্দটি ব্যতিহার বহুব্রীহি সমাসের অন্তর্গত। ক্রিয়ার যদি পারস্পরিক অর্থ বোঝায় তবে ব্যতিহার বহুব্রীহি হয়। যেমন লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি, তেমনি কানাকানি হাতাহাতি ইত্যাদি হলে হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি সমাস। নেক্সট, হাত টান শব্দের অর্থ কি? হাত টান শব্দের অর্থ চুরির অভ্যাস। নেক্সট, ক্ষীয়মান এর সঠিক বিপরীত শব্দ কোনটি? সঠিক অ্যান্সার বর্ধমান। ক্ষীয়মানের সঠিক বিপরীত শব্দ হলো বর্ধমান। ক্ষীয়মান শব্দের অর্থ হবে দিন দিন ছোট বা হ্রাস পাচ্ছে এবং বর্ধমান শব্দের অর্থ হবে দিন দিন বাড়ছে। নেক্সট, যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথায় তাকে কি বলা হয়? এক কথায় তাকে কৃতবিদ্য বলা হয়। নেক্সট, যা পূর্বে কখনো দেখা যায়নি এর এক কথা প্রকাশ কোনটি? যা পূর্বে কখনো দেখা যায়নি এর এক কথায় প্রকাশ অদৃষ্টপূর্ব। নেক্সট, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। নেক্সট, উপকারীর অপকার করে যে এক কথায় কি হবে? উপকারীর অপকার করে যে এক কথায় হবে কৃতঘ্ন। নেক্সট, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ নিচের কোনটি? সঠিক অ্যান্সার হামিদ বই পড়ে। এখানে হামিদ রয়েছে নিজে কাজটি করছে, তবে হয়ে যাবে হামিদ কর্তা এবং নামের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, শূন্য বিভক্তি রয়েছে। নেক্সট, তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? সঠিক অ্যান্সার অপাদানে সপ্তমী বিভক্তি হয়ে যাবে। নেক্সট, পড়াশোনায় মন দাও, এখানে পড়াশোনায় কোন কারক? পড়াশোনায় মন দাও, এখানে পড়াশোনায় অধিকরণ কারক হয়ে যাবে। কোনো বিষয় বা বিদ্যায় দক্ষতা বা অদক্ষতা বোঝালে তা বিষয়াধিকরণ বা অধিকরণ কারক হয়। পড়াশোনা একটি বিষয়, তবে এটি অধিকরণ কারক হয়ে যাবে। নেক্সট,
বাংলা ভাষায় প্রত্যয় সাধারণত কয় প্রকার? বাংলা ভাষায় প্রত্যয় সাধারণত 2 প্রকার। এক হয়ে যাবে কৃৎ প্রত্যয়, ধাতুর সাথে যুক্ত হয়, এবং 2 হবে তদ্ধিত প্রত্যয়, শব্দের সাথে যুক্ত হয়। নেক্সট, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে? তাকে কৃৎ প্রত্যয় বলে। নেক্সট, উদ্বেগ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উদ্বেগ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হয়ে যাবে উদ যোগ বীজ যোগ অ হয়ে যাবে সঠিক। এখানে উদ হবে উপসর্গ এবং বীজ হয়ে যাবে ধাতু অ প্রত্যয়। সঠিক হয়ে যাবে উদ যোগ বীজ যোগ অ, উদ্বেগ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়। নেক্সট, খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? খাঁটি বাংলা উপসর্গ মোট রয়েছে 21টি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আরও ভালো করে প্রস্তুতি নিতে থাকো।